নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমি তোমাদের প্রত্যেকের সাথে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে চলেছি, যেটা তোমাদের প্রত্যেকের জানা খুব প্রয়োজন। এইমাত্র কিন্তু তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এবং এরপর তোমরা প্রত্যেকেই প্রায় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে অ্যাপ্লাই করবে। তো যে সমস্যাগুলি এখন স্টুডেন্টদের হচ্ছে, যারা স্বামী বিবেকানন্দতে রিনিউয়াল করেছিল বা যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের কিন্তু অনেকের টাকা ঢোকেনি এখনও অবধি। ফরওয়ার্ডেড বাই HOI, হেড অফ দ্য ইনস্টিটিউট, এটা লেখা রয়েছে, বা কারো ক্ষেত্রে নো মানি অ্যামাউন্ট ইজ রিলিজড, এরকম কিন্তু লেখা রয়েছে। তো এর সমাধান কি? দেখো, সবার প্রথমেই তোমাদেরকে আসতে হবে svmcm.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে সবার প্রথমেই অ্যালার্ট সেকশন বলে একটা দিয়েছে। এখানে তোমরা দেখতে পাবে দি ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন ফর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বাট অ্যাপ্লিকেশন have been rejected due to some anomalies are hereby informed that the option for uploading rectified or corrected documents along with downloadable self-declaration form has been activated. Rectified or corrected documents and filled in self-declaration form may be uploaded in the uploaded document for approval section. Please note, rectified documents upload for other directorates are already active. ওকে, এটা আমাদের যে জানাতে চেয়েছে যারা টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল, তাদের অ্যাপ্লিকেশান যদি কোনো কারণে রিজেক্ট হয়ে থাকে, তাহলে তারা কিন্তু আবার নতুনভাবে তাদের রেকটিফাইড বা কারেক্টেড ডকুমেন্ট দিতে পারে এবং তারপরে তাদের কিন্তু ডকুমেন্টটা অ্যাপ্রুভালের জন্য যাবে। তো দেখো, এমন কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অ্যাপ্রুভালের জন্য দিয়ে রেখেছে, তবে তবুও এখনও কিন্তু তাদের অ্যাপ্রুভালটা ক্লিয়ার হয়নি বা কমপ্লিট হয়নি। ঠিক আছে, HOI এর কাছে রয়েছে বা অন্যান্য বিষয়। তো এটা হচ্ছে কেন, মূলত এখনও অবধি কেন তোমরা টাকাটা পাচ্ছ না? এর পিছনে যদিও অনেকগুলো কারণ বর্তমান সময়ে রয়েছে, তবে তার মধ্যে মেন কারণ কোনটি সেটাই সবথেকে জানার বিষয়। তো তোমরা জানো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ একটা জনপ্রিয় স্কলারশিপ এবং প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এর নিজস্ব প্রসেস রয়েছে। তোমরা যদি দেখো হাউ টু অ্যাপ্লাই সেকশানে যাও, তাহলে এখান থেকে তোমরা দেখতেই পাবে যে তোমাদের ফ্রেশ যে অ্যাপ্লিকেশান প্রসেস, সেটা কিন্তু শুরু হয়েছিল 2024-এর 20/11, অর্থাৎ নভেম্বরের 20 তারিখ থেকে। রিনিউয়াল অ্যাপ্লিকেশানও 20 তারিখ থেকে শুরু হয়েছিল, কিন্তু তারপরে তোমাদের স্টেপ 1, স্টেপ 2 অনলাইন অ্যাপ্লিকেশান, স্টেপ 3 তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখো, তোমাদের সাবমিশনও কমপ্লিট। এরপর তোমাদের এই জায়গাটাতেই মেনলি সমস্যাটা হচ্ছে যে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম in the portal, there will generally not be any option to edit application details. However, if any modification, for example change of bank details, updating many document, uploaded document, etc., is needed after submission, applicant may approach concerned HOI for such modification. HOI will then unlock the application and the applicant will be then be able to edit the application details. তোমরা জানো তোমাদের অনেকের কিন্তু স্টেপ 5 অবধি কমপ্লিট হয়ে গিয়েছে এবং HOI এর যে অ্যাপ্রুভাল, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউটের যে অ্যাপ্রুভাল, সেটাও কিন্তু চলে এসছে। বাট তোমাদের তারপরে কিন্তু মানি যেটা রয়েছে সেটা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও আসছে না। কেউ কেউ বলছে যে গরমের ছুটির জন্য হয়তো এখন ডিলে হচ্ছে, তবে আমি বলবো এতদিন তো গরমের ছুটি ছিল না। নভেম্বরের পর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 5 মাস পেরিয়ে গেছে, তবে এখন অবধি কেন হলো না? কেউ কেউ বলছে যে এখন যুদ্ধকালীন তৎপরতার জন্য সাময়িকভাবে বিরতি রয়েছে ইত্যাদি বিষয়, কিন্তু যদিও এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা কিন্তু এখন অবধি পাবলিশ করেনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এবার তোমাদের 2025 সালের জন্য কবে চালু হবে সেটাও তোমাদেরকে দেখতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।